সরকার চাইলেই স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করতে পারে না। এটি স্থানীয় স্বায়ত্তশাসন ও জনপ্রতিনিধিদের সাংবিধানিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। অতএব আজকে যদি এই বিল উত্থাপিত হয়ে এটা পাশ হয়, তাহলে জনগণের যে সাংবিধানিক অধিকার সে লঙ্ঘিত হবে এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার যে বিধান রয়েছে সেটা লঙ্ঘিত হবে। এজন্য আমি এর বিরুদ্ধে আপত্তি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমকে জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, জেলা পরিষদ আইন 2000 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য গাজী এনামুল হক, যশোর 5। আপনি কি উত্থাপনের বিরুদ্ধে আপত্তি দিচ্ছেন না পরে অবিলম্বে বিবেচনার ক্ষেত্রে আপত্তি দিবেন? কোনটার আপত্তি আপনার? মাইক দেন, ওনাকে মাইক দেন। উত্থাপনের আপত্তি দিচ্ছেন? উত্থাপনের আপত্তি করছে মাননীয় স্পিকার। এই বিলটি সংবিধানের 3টি ধারার সুনির্দিষ্ট সাংঘর্ষিক হয়েছে এবং একটা ঐতিহাসিক রায় আছে। আমি এই বিলের যে 3টি বিধি, আর্টিকেল 11, আর্টিকেল 59 1 এবং 93, এখানে আর্টিকেল 11তে সংবিধানের বলা হচ্ছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। আপনি 10 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, এই সংবিধানের 59 1 বিধিতে স্থানীয় শাসনের ব্যাপারে বলা হচ্ছে যে 59 1 আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। মাননীয় স্পিকার, এই সংবিধানের 93 1 বিধিতে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতার ব্যাপারে বলা হচ্ছে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশন কাল ব্যতীত কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। তবে শর্ত থাকে যে এই দফায় অধীনে কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা হইবে না ক যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, খ যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, অথবা গ যাহার দ্বারা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার নির্বাচন ব্যতীত প্রশাসক নিয়োগের ব্যাপারে একটা ঐতিহাসিক মামলা, যেটা কুদরত ইলাহি পনির বনাম বাংলাদেশ, এই মামলাটি বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে স্থানীয় সরকার ব্যবস্থা ও নির্বাচিত প্রতিনিধিদের অধিকার রক্ষার জন্য এটি ল্যান্ডমার্ক মামলা হিসেবে এটা পরিগণিত হয়ে আসছে। এই মামলার প্রেক্ষাপট হচ্ছে 90-এ যখন এরশাদ রেজিমের পতন হয়, তখন 1991 সালে একটি অধ্যাদেশের মাধ্যমে সরকার স্থানীয় উপজেলা পরিষদ ভেঙে দিলে এর বৈধতা চ্যালেঞ্জ করে তখন যিনি মামলা করেছিলেন তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের অধীন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এই কুদরত ইলাহি পনির। তিনি এবং কয়েকজন প্রতিনিধি ও একসঙ্গে হয়ে একটি রিট করেছিলেন। সেই রিটে এটা শুনানি মহামান্য আদালতের সুপ্রিম কোর্টে এটা অ্যাপিলেট ডিভিশনে এই রুলিংটি মাননীয় স্পিকার 44 DLR-এর অ্যাপিলেট ডিভিশনের 319 পৃষ্ঠা থেকে এটা এখানে লিপিবদ্ধ রয়েছে। সেখানে এই মামলার যে ঐতিহাসিক রায় হয়েছিল
সেখানে পরিষ্কার বলেছিলেন যে সুপ্রিম আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় 30শে জুলাই 1992 সালে হয়। সেখানে বলেছিলেন স্থানীয় সরকার অপরিহার্য। আদালত মত এই যে প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক স্তরে নির্বাচিত স্থানীয় সরকার থাকা সাংবিধানিক বাধ্যবাধকতা। মাননীয় স্পিকার, এবং এই অধ্যাদেশকে অবৈধ বলেছিলেন যে নির্বাচন ছাড়া প্রশাসক নিয়োগ করা, এটাকে বলেছিলেন যে নির্বাচিত প্রতিনিধি ভেঙে দিয়ে সরকারি কর্মকর্তা বসানোর অধ্যাদেশটি সংবিধানের 11, 59 এবং 60 অনুচ্ছেদের পরিপন্থী এবং অবৈধ। এবং গণতন্ত্রের ভিত্তি হিসেবে এই মামলা রায়ের মধ্যে স্বনামধন্য বিচারপতি মোস্তফা কামাল রায় উল্লেখ করেন যে শুধু কেন্দ্রে নয়, তৃণমূল পর্যায়েও নির্বাচিত প্রতিনিধিদের শাসন গণতন্ত্রের জন্য জরুরি। মাননীয় স্পিকার, আজকে আপৎকালীন সময়ে যে কথা বলা হয়েছে সেই সময়টা তো আমরা পার হয়ে এসেছি। আমরা বিগত ফ্যাসিস্টের বিদায়ের পরে, পতনের পরে যে সরকার এসেছিলেন তখন অধ্যাদেশ করেছিলেন, এবং আমরা দেখতে পাই যে এই জেলা পরিষদ এমনকি পৌরসভায় পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত, সেখানে সরকারি কর্মকর্তা কোথাও এডিসি লেভেলের, কোথাও ম্যাজিস্ট্রেট লেভেলের এই নির্বাহী কর্মকর্তাদেরকে তারা সেখানে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু সরকার একটা স্টেবল স্টেজে এসে যেখানে একটি নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে, তো এখন যে অতীতের যে সরকারি লোকজন যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তাদেরকে বাদ দিয়ে এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে এখানে বসানো হচ্ছে। এ ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, FBC বলা হচ্ছে, ফেল্ড এবং বঞ্চিত লোকদের ক্লাবে পরিণত করা হচ্ছে। আজকে শাসক শ্রেণীর লোকদেরকে, পরাজিত ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসে আজকে একটি অনির্বাচিত ব্যক্তিদেরকে আজকে এখানে আনা হচ্ছে, অথচ এখনো পর্যন্ত ঘোষণা দিয়ে যারা ওখানে দায়িত্বে রয়েছেন সরকারি কর্মকর্তারা পূর্ব থেকে, আপৎকালীন সময় থেকে, এই বিদ্যমান থাকা অবস্থায় অতি দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে স্থানীয় সরকারের জেলা পরিষদ সহ আরও অধস্থান যেগুলো আছে সে নির্বাচন করার উপযুক্ত সময় এখনও মাননীয় স্পিকার রয়েছে। সেই জন্য এই রায়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত যে সরকার চাইলেই স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করতে পারে না। এটি স্থানীয় স্বায়ত্তশাসন ও জনপ্রতিনিধিদের সাংবিধানিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। অতএব আজকে যদি এই বিল উত্থাপিত হয়ে এটা পাশ হয়, তাহলে জনগণের যে সাংবিধানিক অধিকার সে লঙ্ঘিত হবে এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার যে বিধান রয়েছে সে লঙ্ঘিত হবে। এজন্য আমি এর বিরুদ্ধে আপত্তি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জেলা পরিষদ সংশোধন আইন 2026 উত্থাপনের অনুমতির পরে মাননীয় সংসদ সদস্যর আপত্তির প্রেক্ষিতে আমার বিবৃতি, স্থানীয় সরকারের 5টি স্তরের মধ্যে জেলা পরিষদ অন্যতম। গর্ভবতী বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জেলা পরিষদ আইন 2000 সনের 19 নম্বর আইন প্রণীত হয়, যা 26শে জুলাই 2000 হতে কার্যকর রয়েছে। গত 5ই আগস্ট, জুলাই আগস্টে রক্তক্ষয়ী বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন জেলা পরিষদের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত, পলাতক, আত্মগোপনে থাকায় জেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের জন্য প্রদেয় সেবাসমূহ স্থবির হয়ে পড়ে। সংসদ ভেঙে যাওয়া অবস্থায় জেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম নাগরিক সেবাসমূহ অব্যাহত রাখার স্বার্থে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 অধ্যাদেশ নাম্বার 2 সাল 2024 গেজেট জারি করা হয়। অধ্যাদেশ জারির ক্ষেত্রে মন্ত্রিসভা বৈঠকের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন গ্রহণ করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে উক্ত বিলে ভেটিং গ্রহণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ও জারিকৃত উক্ত অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক জেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক খসড়া বিল প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ভ্যাটিং গ্রহণ করা হয় এবং অর্থ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ সুপারিশ গ্রহণ করা হয়।
বর্ণিত উদ্দেশ্য ও কারণে জেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক বিলটি মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করা হয়েছে। তাই বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, জেলা পরিষদ আইন 2000-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, জেলা পরিষদ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জেলা পরিষদ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, জেলা পরিষদ আইন 2000-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, জেলা পরিষদ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জেলা পরিষদ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম জেলা পরিষদ আইন 2000-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আওয়াজ বেশি হচ্ছে এই কারণে আমি হাসিও দিচ্ছি, বাট ভোটের দিক দিয়ে হাঁ জয়যুক্ত হচ্ছে। আমার করার কিছু নেই। আপনাদেরকে হাসি দিয়ে, আপনাদের না ধ্বনিটা জোরে হচ্ছে এই জন্য হাসি দিয়ে আমি রেসপন্স করছি। থ্যাংক ইউ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বসেন মাননীয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন ও শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এইবার কিন্তু হার আওয়াজ এসছে। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
আমি মীর শাহে আলম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী প্রস্তাব করছি যে জেলা পরিষদ আইন 2000-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জেলা পরিষদ সংশোধন বিল 2026 পাশ করা হলো।